আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি পবিত্র মক্কা শহরের জাবালে নূর পাহাড়ে। আমরা জানি এই জাবালে নূর পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন এবং তিনি এখানে 40 বছর বয়সে এখানে ছিল। আমরা জানি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নাজিল করেছে এখানে। এবং আমরা জানি যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রচুর কষ্ট করে, অনেক কষ্ট করে নিচ থেকে সকালে প্রতিদিন খাবার নিয়ে এই উপরে উঠতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসলে আমরা উপরে উঠছি, আমরা বুঝতে পারছি কত কষ্ট করে একটা মুহূর্ত, কত কষ্ট করে একটা জায়গা এটা। আর এখানে মানুষ প্রচুর বিরাবির। আর আল্লাহর পাকের শুকরিয়ায় আমরা এখানে নামাজ পড়েছি। আর আপনারা জানেন যে এখানে কোরআনের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জিবরাইল আলাইহিস সালামের যখন হয়েছিল ইকরা বিসমিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা সকলে জানি এই আয়াতগুলো প্রথমেই এখানে নাজিল হয়েছিল, যার অর্থ হচ্ছে আমরা জানি যে পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। তো আমরা এই 5টা আয়াত সূরা আলাকের এখানে প্রথম নাজিল হয় হেরা গুহায়। আমরা এখানে মাগরিব নামাজ পড়েছি সূরা আলাক দিয়ে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এখানে এনেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন ওইটা আমি দেখার সৌভাগ্য হয়েছে এবং সেখানে সেজদা দেওয়ার তৌফিক দান করেছে। তাই মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে প্রচুর মানুষ উঠতেছে, বাচ্চা, নারী, পুরুষ, যুবক সবাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের যে মহব্বত, যে ভালোবাসা, এখানে না আসলে এটা বলার মতন না। তারপর আমরা এখানে আসছি, যারা ভিডিওটা দেখতেছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে এখানে আনার তৌফিক দান করে, সবাই এখানে আসতে পারে সে দোয়া করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন বারবার এখানে আসা তৌফিক দান করে আমাকে এবং আমার উপরে আল্লাহর রহমত নাজিল করে। এবং সবার প্রতি দোয়া রেখে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।